এই সামনে আরেকটা সারি করো, সমস্যা কি? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুদে বার্তা পাঠিয়ে হুইলচেয়ার উপহার পেয়েছে ৩১ জন শারীরিক প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শুক্রবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুকুরিয়া বাজারে হুইলচেয়ার উপহার দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা। এর কয়েকদিন পূর্বে কবি সেলিম বালা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে পঙ্গু ও প্রতিবন্ধীদের ঈদ উপহার হিসেবে হুইলচেয়ার দিবেন মর্মে একটি পোস্ট দেন। সেই পোস্ট দেখে গৌরীপুর উপজেলা ও তার আশপাশের উপজেলা থেকে হুইলচেয়ারের জন্য ৩১ জন খুদে বার্তা পাঠান। হুইলচেয়ার উপহার পেয়ে অনেকেই বলেন, আমার সামর্থ্য নাই, সেলিম ভাই সেটা দিছে, আমি খুব আনন্দ। আমি অসহায় মানুষ, আমার হুইলচেয়ার কেনার মতন সামর্থ্য না। পরে আমাদের এখানে আমাদের টাকা আছে, ওনার মাধ্যমে সন্ধান পায়া এই সেলিমওয়ালা ভাইয়ের কাছে আয়া ইন্স্যুরেন্স থেকে হুইলচেয়ার নিজে উপহার দিচ্ছে। ওনার কাছে হুইলচেয়ার পাই আমরা অনেক খুশি, ওনার জন্য দোয়া করি। চকোনা লিঙ্গুরা থেকে আসছি, আমার সাথে দুজন প্রতিবন্ধী নিয়ে আসছি। আমি সেলিম ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে উনি প্রতিবন্ধীদের একটা করে হুইলচেয়ার দেবেন। সেই সময় আমি দুজনকে নিয়ে আসছি, তারা দুজনেই দুটা হুইলচেয়ার পাইছে, তারা হুইলচেয়ার পাইয়া খুশি। আমি কবি সেলিম বালা ভাইয়ের একটি পোস্টের মধ্যে দেখেছি উনি অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করবে। ওখান থেকে আমি ওনাকে নক করি, আমি আমার একজনের রিকোয়েস্ট রাখি, ওনার নাম জোহরা খাতুন, উনি ওনাকে হুইলচেয়ারটি দেওয়াতে আমি এবং আমার এলাকার মানুষ সকলেই ওনার প্রতি অত্যন্ত খুশি। ৩১টা পরিবারকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে, তা আমরা গ্রামবাসী সবাই খুশি। হুইলচেয়ার উপহার অনুষ্ঠানে কবি সেলিম বালা অসহায় দুস্থ প্রতিবন্ধী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের অর্থবিত্তমন্ত্রী। আমরা এখানে কেন একসাথে হয়েছি এটা আপনারা সবাই হয়তো এর মধ্যে জেনে গেছেন। তারপর আমি বলছি, আমরা কিছু হুইলচেয়ার বিতরণ করছি আজকে, প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা আপনজনের কাছে এই মানুষগুলো সবসময় আপন, তাদের প্রিয় মানুষ। এই মানুষগুলোকে যদি ঘর থেকে বের করতে হয় বা কোথাও নিয়ে যেতে হয়, একটা হুইলচেয়ার একান্ত জরুরি। আপনারা জানেন যে অর্থনৈতিক অধিকারী আছে, যে টাকা পয়সা রোজগার করা হয় তাদের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো কেনার পরে একটা হুইলচেয়ার কেনা হয়। আমি চিন্তা করলাম যে তাদের জন্য একটা হুইলচেয়ার কিনে দিতে পারি। সেই চিন্তা ভাবনা থেকে আজকে আমার এখানে আসি। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, জানেন বা আমরাও জানি যে কাউকে কিছু দিতে গেলে মানুষকে না জানিয়ে দিতে হয়, তাহলে আমি কেন জানিয়ে দিচ্ছি এই 500 টাকা মনে অনেকে মনে আসবে। তো আমি জানিয়ে দিচ্ছি, এখানে কারণ আছে। কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এই সমাজে যারা অর্থশালী আছেন, যারা পয়সাওয়ালা আছেন, তারা যেন আমার ভালো কাজটা দেখে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত। এটা আমার মূল উদ্দেশ্য, আর কিছু না। তো কাউকে কিছু দেওয়ার মধ্যে, দান করার মধ্যে বা মানুষের জন্য কিছু করার মধ্যে অনেক আনন্দ আছে। আমি চাই যে আস্তে আস্তে প্রতিটা মানুষ এই আনন্দটা উপভোগ করবে এবং এইভাবে সমাজের প্রতিটা মানুষের কাছে এসে দাঁড়ায়। এটা হলো আমার মূল উদ্দেশ্য। বলছে যে আমি হুইলচেয়ার দেবো, তখন আমি গিয়ে নাম দিলাম, তখন হুইলচেয়ার দিল। নাহলে তো আমি বাচ্চাদের বাথরুমে নিতে গেলেও আমার ফুলো করে নিতে হইতো, তোমার তো হুইলচেয়ার তখন আমার সব জায়গায় আমার এই চেয়ারদের নিয়ে যখন যাইবো তো আরাম হইলো আমার দিকে।